আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে যে দেশি মুরগির মাংস, এটা কিন্তু একদম দেশি। আর এখানে রান্না করব, মাখায় রান্না করব। দিয়ে দিছি যে কয়েকটা এলাচ আর দারচিনি দিয়ে দেবো। আর দিয়ে দেবো এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ সাথে দিয়ে দিব। আর দিব এখানে লবণ দিয়ে দিব 1 চা চামচ। আর দিয়ে দিব মরিচের গুঁড়া, ঝাল যেরকম খান সেরকম দিবেন। আর দিয়ে দেব ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দেব হলুদ। আর দিয়ে দেবো যে আদা রসুন পেস্ট দিয়ে দিব, রসুন পেস্ট আর আদা পেস্ট দিয়ে দিব। আর দিয়ে দেবো এখানে তেল পরিমাণ মতো দিবেন। দিয়ে সব দিয়ে দিছি। এখন এই যে ভালো মতো মাখাতে হবে, কিন্তু যত ভালো মতো মাখাবেন ততই টেস্ট হবে। আবার বলে দিচ্ছি, আপনারা যারা আমাদের ভিডিও দেখেন একটা লাইক দিয়ে দিবেন, একটা শেয়ার দিয়ে দিবেন। অনেক কষ্ট করে ভিডিও বানাই, ভিডিওর আপনার একটা লাইক দেন না, শেয়ার দেন না। দেখেন এই যে ভালো মতো একদম পারফেক্টভাবে মাখাবো। মাখানো মাংস কিন্তু ভালোই লাগে। দেখেন একদম মাখাইতে মনে হয় যে একদম রান্না হয়ে গেছে। দেখেন মাখানো শেষ। এখন আমি ঢেকে রেখে দেবো 20 মিনিট। দেখেন এদিকে আমার 20 মিনিটের বেশি হয়ে গেছে, মাখায় রাখা হয়েছে। দেখেন এই যে একদম পানি উঠে গেছে নিচে থেকে। এখন এটা আমি প্রেশার কুকারে বসাই দিব। দেখেন এই যে প্রেশার কুকারে একদম বসাই দিব। প্রেশার কুকারে দিয়ে মাখানো হয়ে গেছে আমার। আর এখানে পানি দিয়ে দেবো। পানি আমি এতটুকুই দেবো, আর দেবো না, ঢেকে দেবো। দেখেন এই যে প্রেশার কুকারে আমি বসাই দিলাম। এখন আমি কয়েকটা সিটি দিয়ে নিব। দেখেন এই যে কয়েকটা সিটি দিয়ে নিছি আমি, প্রায় হয়ে আসছে। আর এখানে আমি যে আলু দিয়ে দেবো, আলু দিয়ে আরেকটা সিটি দিয়ে দিব। দেশি তো একদম, এই জন্যে শক্ত বেশি, এই জন্যে করা লাগে। আর এখানে আমি যে গরম মশলা গুঁড়া দিব। দেখেন এই যে আলু দিয়ে দিছি, আলু দিয়ে আমি আর 2টা সিটি দিয়ে নেব। দেখেন এই যে আলু দিয়ে এখন আর 2টা সিটি দিয়ে দেবো, তাই হয়ে যাবে। দেখেন এই যে আমার রান্নাটা শেষ একদম। দেখেন কত সুন্দর হয়েছে। আর দেশি মুরগির মাংস কিন্তু একটু ঝোল ভালো লাগে, ভালো লাগে, খেতে ভালো লাগে। আর এই জন্যে এভাবে রান্না। আর প্রেশার কুকারে দেওয়া হয়েছে, সিদ্ধ হতে অনেক সময় লাগে, এই জন্যে ঝটপট হয়ে গেছে, একদম সফট হয়ে গেছে। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে একটু লাইক শেয়ার দিবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।